আমি এখন চলে এসেছি তারাগেরার ভীম পুজোতে। ঐতিহাসিক পুজো, প্রায় 300 থেকে 355 বছরের পুরনো পুজো। সবাই এখন দণ্ডি কাটছে, দেখো মানত পূরণ করেছে। ভীম ঠাকুর যার যার মনোকামনা পূরণ করেছে, যার যেমন মানসিক রয়েছে সে সেইভাবে দণ্ডি কাটছে। দেখো রাস্তায় এইভাবে দুজন দণ্ডি কেটে যাচ্ছে পুরোটা। এইদিকে কাকিমারা স্নান করে দণ্ডি কেটে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারা এখন প্রসাদ সেবা করছে। আজকে মহা একাদশী, ভীম একাদশীর প্রসাদ খাচ্ছে। আজকে এই দিনে তারাগেরার মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড়, তোমরা দেখলে পাগল হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার বন্ধুরা, আমি শোভন চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। এখন তোমার সাথে আমি শেয়ার করব এক ঐতিহাসিক ভীম পুজো। এই ভীম পুজো ইতিহাসের খাতায় লেখা রয়েছে, পুরনো পুজো। আজকে তোমার সাথে শেয়ার করব। সে ঠিকানাটা হচ্ছে ব্যবস্থারহাট, তারাগেরা গ্রামের অন্তর্গত এই ভীম পুজো। লক্ষ লক্ষ মানুষ আসে এই ভীম পুজোর দিন। সবার কারো মনোকামনা পূর্ণ হলে দণ্ডি কাটে, কেউ মানসিক থাকে, প্রায় কুইন্টেল কুইন্টেল এখানে বাতাসা ছড়ানো হয়। সব কিছু তোমার সাথে শেয়ার করব। আজকে এই ভিডিওর জার্নিটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলো। আমি এখন গাড়ি স্ট্যান্ডে রেখে আমি আর জামাইবু যাচ্ছি মন্দিরের দিকে। চলো তোমার সাথে শেয়ার করব। প্রচুর প্রচুর ভিড়। এই হচ্ছে সেই মন্দির, এখানে সবাই দণ্ডি কাটার আগে এখানে স্নান করছে। প্রচুর প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এখানে বন্ধুরা পুজোর ডালি বিক্রয় করা হচ্ছে, যারা পুজো দিতে চায়। আমরা দুটো ডালি নিয়ে নিয়েছি। যেমন ঐতিহাসিক ভিড়, তেমন ঐতিহাসিক লাইন দিয়ে রয়েছে সবাই দুই দিকে। তোমরা দেখতে পাচ্ছ সেই মন্দিরের প্রথম রাস্তা থেকে মন্দিরের পেছন দিয়ে লাইনটা যাচ্ছে। এই হচ্ছে লাইনের শেষ প্রান্ত, এখান দিয়ে এন্ট্রি হচ্ছে। ওই যে ওখানে লেখা রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য ছেলে আর মেয়েদের লাইন আলাদা। এখান থেকে মন্দিরের প্রবেশ পথ। আর তোমরা দেখতে পাচ্ছ কেউ কেউ আবার ভেতরে মন্দিরের ভেতর দিয়ে দণ্ডি কাটছে। দেখো এই মন্দির এমনই জাগ্রত, যাদের মানত পূরণ হচ্ছে তারা এখানে লক্ষ লক্ষ টাকা সোনা গয়না দান করে যায়। এখানে মানত করলেই তার স্বপ্ন পূরণ হবেই। ইতিহাসের লোকবিশ্বাস অনুযায়ী বনবাসকালে পঞ্চপাণ্ডবরা এই অঞ্চলের উপর দিয়ে গিয়ে করবো। যা ঐতিহাসিক লাইন দেখতে পাচ্ছি, লাইনে দাঁড়াতেই ভয় লাগবে। প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে পুজো দিতে। আমি এখন মন্দিরের ফ্রন্ট সাইডে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো মন্দিরের 4 সাইডেই বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। আমি একটু এসেছিলাম এই দিক দিয়ে, কারণে লাইন না দিয়েই ভীম ঠাকুরের দর্শন করা যায় কি না, কিন্তু কোনোভাবেই পারছি না। তোমরা দেখতে পাচ্ছ এই দিকে পুরোটা এখন পুরো মন্দিরের 4 সাইডে দণ্ডি কাটছে। আর এই দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের ফ্রন্টের দিকে রয়েছি, সামনের দিকে। এই হচ্ছে রাধাকৃষ্ণের ঠাকুর দেখতে পাচ্ছি, চারিদিকে ঘেরা রয়েছে। ভেতরে শুধু যারা অঞ্জলি দিচ্ছে তাদেরই শুধু এন্ট্রি করছে। আমার পেছনে দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষ বসে আছে বাতাসা গ্রহণের জন্য। এতটাই যে ভিড় কি বলবো, কার সোনার চেন গলা থেকে ছিঁড়ে নিয়েছে। এই হচ্ছে মন্দিরের সেই ঘাটের সামনে আমরা এখন চলে এসেছি। এখানে সবাই স্নান করে দণ্ডি কাটা শুরু করছে মন্দিরের 4 সাইড। মন্দিরের ঠিক বাম সাইডে রয়েছে ভীমদেব ভবন। এখানে যেসব ছোট ছোট শিশুদের মায়েরা নিয়ে আসে, তারা এখানে স্নান করে বাচ্চাদের খাওয়ানোর জন্য রেস্ট, শুধুমাত্র মহিলাদের প্রবেশের জন্য এই ভীমদেব ভবনটা করা হয়েছে। এত দূর থেকে বন্ধুরা আমি এখন এসেছি, তখন আমি আর জামাইবু ভাবলাম, সত্যি বলতে বন্ধুরা আমি আমার জীবনে এই প্রথমবার আমি এই দিনের বেলায় ভীম পুজো দেখতে এসেছি। এর আগেও এসেছিলাম, রাতে মেলা দেখতে এসেছি, কিন্তু আজকে এই প্রথম আমি ভীম পুজোতে এসেছি, আর এই দিনের বেলাতে। আর এটা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ আমার জামাইবুর জন্য। আর জামাইবু না জোর করতো না আমি আসতাম, আর এই দৃশ্যটা না দেখতে পেতাম। সত্যি অসাধারণ দৃশ্য। প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে অঞ্জলির লাইন, আর আমি এখন পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছি পুজো দেওয়ার জন্য।
মন্দিরের এই পেছনে দেখো 3 কাকিমা বা জেঠিমা, তারা মন্দিরে স্নান করে দণ্ডি কেটে পুজো দিয়ে এখন একাদশীর প্রসাদ গ্রহণ করছে। তোমরা দেখতে পাচ্ছ আজকে সব থেকে বড় একাদশী ভীম একাদশী, আর সেই প্রসাদ এখন তারা খাচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা বন্ধুরা, আর কিছুক্ষণ অপেক্ষা, তোমার সাথে শেয়ার করব এক ঐতিহাসিক ভীম পুজো, যেখানে ভীম ঠাকুরটা দেখলে তোমরা সত্যি পাগল হয়ে যাবে। ভীম ঠাকুরটা প্রায় 45 ফুট উচ্চতা। মন্দিরের ঠিক বাঁ সাইডে রয়েছে অসংখ্য অসংখ্য ছোট ভীম ঠাকুর, যাদের মানত ছিল তারা দান করেছে। দেখো বন্ধুরা মন্দিরের ভিতরে কতটা ভিড়, 100 নয় 500-700 জন মিলে একসাথে একবার করে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই পুষ্পাঞ্জলি শেষ হলো, চারিদিকে ঘেরা রয়েছে, ঘেরার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে এই দেখো ভীম ঠাকুর দেখা যাচ্ছে। এখানে ভীম ঠাকুর, রাধাকৃষ্ণ, কত ঠাকুর রয়েছে ভেতরে। দেখো এই দেখো এক ঐতিহাসিক ভীম ঠাকুর দেখতে পাচ্ছ। গলায় প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা দান করেছে যাদের মানসিক রয়েছে। বন্ধুরা আমাদের সত্যি ব্যাড লাক, আর যারা পুজোর ডালি দিচ্ছে, পুজো দিচ্ছে, তাদেরকে যেতে দিচ্ছে না, এতটাই ভিড়। শুধু যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে তারাই ভীম ঠাকুরের সামনে যেতে পারছে, আমরা যেতে পারছি না। সত্যি এইভাবে দর্শন করতে হবে ভাবতে পারিনি। এতক্ষণ অপেক্ষা করার পর এইভাবে দর্শন করছি, সত্যি মনটা খুবই খারাপ লাগছে। একটা ভাই আমাকে ছবি তুলে দিয়েছে, এই হচ্ছে ভীম ঠাকুর। এই জিলেপি দোকানের সামনে আমরা জুতো খুলে পুজো দিতে গিয়েছিলাম, আর এখান থেকে প্রসাদ কিনেছিলাম। দোকানে কত কিছু আইটেম রয়েছে দেখো, পাটি, গুড়কাঠি থেকে মিষ্টি সিঙ্গারা, মিহিদানা থেকে সব কিছু। এইদিকে অনেক কিছু মিষ্টান্নর আইটেম রয়েছে। সত্যি বন্ধুরা তোমার সাথে একটা কথা শেয়ার করি, এই মেলাতে অনেক দোকানদার বা অনেক দোকানদার কাকুরা আমাদের মতো ছোট্ট কিটোদেরকে সত্যি অনেক সাপোর্ট করছে, আর অনেকে ডাকছে আমাকে ভিডিও করো, আমাদের এই দোকানটা ভিডিও করে দেখাও। সত্যি বন্ধুরা আমাদের মতো ছোট ক্রিয়েটরদেরকে অনেক সম্মান দিচ্ছে, আর সত্যি আমি ভাবতে পারিনি এতটাই সম্মান পাবো এখানে এসে। এখন আমি মেলার 4 সাইডটা ঘুরে দেখছি। সত্যি বন্ধুরা আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই এখন চলে এসেছি এই মশলা মুড়ি কাকুর কাছে, আর এখানে খুব সুন্দর করে মশলা মুড়ি বানিয়ে দিচ্ছে আমাদেরকে। চলো মশলা মুড়ি নিয়ে নিই। আমরা এখন চলে এসেছি মাশরুম পকোড়ার দোকানে। এখানে 1 প্লেট মাশরুম পকোড়া অর্ডার দিয়েছি। আর আজকে এই ভীম ঠাকুরের মেলাতে আজকের এই দিনে, বিশেষ করে আজকের দিনে এখানে সব কিছু নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে, আর আজকে কোনো আমিষ নেই এই মেলাতে। আর অসংখ্য দোকান রয়েছে এখানে। বন্ধুরা এই মেলা কতদিন চলবে? এই মেলা আজ 29শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 8ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই মেলা চলবে। যারা এই ঐতিহাসিক মেলা দেখতে চাও তোমরা চলে আসো তারাগেড়া, ব্যবস্থারহাট, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। তারাগেড়া গ্রামের অন্তর্গত এই মেলা চলছে। এখানে কি প্রোগ্রাম রয়েছে তোমার সাথে শেয়ার করি। 2 ফেব্রুয়ারি রয়েছে ব্যতিক্রম অনুষ্ঠান, আর 3 ফেব্রুয়ারি রয়েছে নৃত্য অনুষ্ঠান একেএম ডান্স একাডেমি থেকে। 4ই ফেব্রুয়ারি স্টার জলসা থেকে সুপার সিঙ্গার ময়ূর দে আসছে। 5ই ফেব্রুয়ারি আসছে জি বাংলা খ্যাত সারেগামাপা থেকে কুমার গৌরব আর ঋষিতা সাহা। 6ই ফেব্রুয়ারি জি বাংলা সারেগামা থেকে আসছে মেঘলা দাশগুপ্ত। 7ই ফেব্রুয়ারি আসছে বুলেট তারা ব্যান্ড সারেগামা থেকে। 8ই ফেব্রুয়ারি আসছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এই মেলা মানে মানুষের আবেগ, লক্ষ মানুষের ভিড়। সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মেলা প্রবেশ করার পথের আগেই রয়েছে এই সুন্দর মাটির কারুকার্যে হাতের তৈরি, দেখতে পাচ্ছ সুন্দর বাড়ি সাজানো জিনিস রয়েছে এখানে, খুব সুন্দর। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখন চলে এসেছি গাড়ি স্ট্যান্ডে, এবার আমরা বাড়ি ফিরবো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।